পুরো বিশ্বের নজর এখন ইরানের দিকে, যেন ইরান আবারও বড় কিছু করতে যাচ্ছে, যা হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। সম্প্রতি রাশিয়া ইরানে পাঠিয়েছে তাদের অত্যাধুনিক ফাইটার জেট MiG-29 এবং Su-35। এই খবর বের হতেই শুধু মধ্যপ্রাচ্য না, আমেরিকা ও ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরেও তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। কারণ প্রশ্ন একটাই, রাশিয়া কেন ইরানকে এত আধুনিক যুদ্ধ বিমান দিচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নতুন এক চমক দিল ইরান। তারা হঠাৎ করেই তাদের 70 বছরের পুরনো ফাইটার জেট সামনে নিয়ে এসেছে। এমন এক বিমান যা একসময় আকাশ দাপিয়ে বেড়াতো, কিন্তু অনেক আগে সেটি ইতিহাসের পাতায় হারিয়ে গেছে বলে সবাই ভেবেছিল। কিন্তু ইরান সেই প্রাচীন যুদ্ধ বিমানটি এমন ভাবে নতুন করে তৈরি করেছে যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কেউ বুঝতেই পারছে না এটা আসলে 70 বছরের পুরনো কোনো বিমান। শুধু তাই নয়, তারা সেই বিমানের 500 কিলোমিটার সফল উড়ান সম্পন্ন করেছে, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কি আসলে পুরনো বিমানের ভেতর নতুন প্রযুক্তি বসাচ্ছে, নাকি এর পেছনেও আরো গভীর রহস্য লুকিয়ে আছে? গোপন সূত্রগুলো বলেছে এই বিমানে বসানো হয়েছে আধুনিক রাডার সিস্টেম এবং C3 টার্গেট লকিং সিস্টেম, যার সাহায্যে এই বিমান একসঙ্গে 9টি আলাদা টার্গেট ধরতে পারে এবং প্রয়োজন হলে একসাথে হিট করতেও সক্ষম। এই প্রযুক্তি একসময় শুধু আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর মধ্যেই দেখা যেত। এখন সেটি যদি ইরানের পুরনো জেটে চলে আসে, তাহলে তা বিশ্ব সামরিক ভারসাম্যের জন্য মাথা ব্যথার কারণ। কিছুদিন আগেই ইরান সরাসরি ঘোষণা দিয়েছিল, আমাদের দিকে কেউ চোখ তুলে তাকালে এবার আর ছাড় দেওয়া হবে না। আর এই ঘোষণার পর থেকেই তারা একের পর এক শক্তি প্রদর্শন করতে শুরু করেছে। প্রথমে তারা দেখিয়েছে ড্রোন প্রযুক্তিতে তাদের সাফল্য, তারপরে এসেছে ব্যালিস্টিক মিসাইল, আর এখন যুদ্ধ বিমানের আধুনিকীকরণ। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো তাদের পুরনো বিমানগুলোকে সম্পূর্ণ গোপনে আধুনিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর সেগুলো টেস্ট করছে ধীরে ধীরে, যেন আন্তর্জাতিক নজর না পড়ে। কিন্তু এবার যখন তারা 70 বছরের পুরনো জেটটিকে প্রকাশ্যে উড়িয়েছে, তখন বোঝাই যাচ্ছে ইরান আর লুকিয়ে খেলছে না। এখন তারা চায় বিশ্ব জানুক তারা প্রস্তুত। আরো আশ্চর্যের বিষয় হলো, ইরানের এই পুরনো বিমানের ভেতর ব্যবহৃত সেন্সর ও রাডার সিস্টেম এসেছে উত্তর কোরিয়া থেকে। উত্তর কোরিয়া বরাবরই নিজেরা গোপনে আধুনিক প্রযুক্তির অস্ত্র তৈরি করে। ইরান উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন কিছু নয়, কিন্তু এভাবে সরাসরি সামরিক সহযোগিতা শুরু হওয়া মানে পুরো পশ্চিমা বিশ্ব এখন নতুন চাপের মুখে। ইরান এই বিমানে এমন এক ধরনের ইঞ্জিন বসিয়েছে যা পুরনো মডেলের হলেও রাশিয়ান MiG ইঞ্জিনের পরিবর্তিত সংস্করণ। এর ফলে বিমানের গতি আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে। তারা দাবি করেছে বিমানটি এখন সহজেই শব্দের দ্বিগুণ গতিতে চলতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, এই বিমান একসাথে 7 টন বোমা ও মিসাইল বহন করতে পারে। অনেকে ধারণা করছে ইরান হয়তো নিজেদের পুরনো F-14 টমক্যাট এবং ফ্যান্টম F-4 জেটগুলোকে নতুন করে রিবিল্ড করছে। তারা বাইরের খোলস রেখেছে আগের মতো, কিন্তু ভেতরের পুরো সিস্টেম বদলে ফেলেছে। এখন ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এখানেই। তারা বুঝতে পারছে না ইরানের এই আপডেট কতটা গভীর। যদি ইরান সত্যি তাদের বিমানগুলোকে পঞ্চম প্রজন্মের সমান উন্নত করতে পারে, তাহলে ইসরায়েলের অত্যাধুনিক F-35 জেটের আধিপত্য ভেঙে যেতে পারে। আর একবার যদি মধ্যপ্রাচ্যের আকাশে ইরানের বিমান চোখে চোখ রেখে ওড়ে, তাহলে সেখানে ইসরায়েলের সবকিছু আবার নতুন করে ভাবতে হবে। রাশিয়া বর্তমানে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত। এই দুই দেশের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়েছে। শত্রুই বন্ধু এই নীতিতে। এই আপগ্রেডেড বিমান দেখে এখন ইরানকে মধ্যপ্রাচ্যে কেউ হালকাভাবে নিচ্ছে না। ইরান একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে শত্রু দেশগুলোকে। ইরানের ভেতরে যারা আগে গুপ্তভাবে হামলা চালিয়েছে, তাদের উদ্দেশ্যে সরাসরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার হামলা হলে উত্তর আসবে দ্বিগুণ শক্তিতে। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে ইসরায়েল, কারণ তারা এখনো বুঝে উঠতে পারছে না ইরান আসলে কোন পর্যন্ত এগিয়েছে। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ফ্লাইট টেস্টের ভিডিওগুলোতে দেখা গেছে বিমানের গতিবিধি আশ্চর্য রকম মসৃণ ও স্থিতিশীল, যা কোনো পুরনো বিমানের পক্ষে সম্ভব নয়। ইরানের এই উত্থান শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবেও বিশাল এক ইঙ্গিত দিচ্ছে। বিশ্বের আলোচিত সকল আপডেট পেতে ফলো দিয়ে রাখুন টপ